সবাই কেমন আছো? আজ হলো আমাদের নতুন বছর। তো সবার প্রথমে বলি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, শুভকামনা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের আমার এই ছোট্ট ভিডিওটা। বাই দি বাই, আমি হলাম বনানী, আমার চ্যানেলের নাম বনানীজ ইনসাইড আউট। সেই চ্যানেলের আজকে শুভ নববর্ষের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলা উঠে যথারীতি যা সংসারের কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে চান ঠান করে এবারে আমি পুজোর ঘরে চলে যাব পুজো করতে। তো আজকে নববর্ষের প্রথম ফার্স্ট কাজ আমার সমস্ত ভগবান ঠাকুরদের নতুন বস্ত্র পরিয়ে পুজো দেব। তা সেই জন্যই বেশি আকুলতা মনের মধ্যে যে আমি কিভাবে আজকে সমস্ত ঠাকুরদের কি কালার কি কীরকম জামা কাপড় কিনেছি, তাদের কিভাবে সাজাচ্ছি সেগুলি তুলে ধরা আপনাদের কাছে। তো ভাবলাম যখন আমি করছি তো একটু প্লিজ আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, তা আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন আর বেশি দেরি করব না, আমি চলে যাব একদম সিধে এখন আমার ঠাকুর রুম ঘরে। সেখানে গিয়ে আমি আমার সমস্ত টোটালটাই কিভাবে পুজো দিচ্ছি, কি কি জামা কাপড় কিনেছি ঠাকুরদের, কিভাবে সাজাচ্ছি ফুলের মালা টালা দিয়ে, তো সেটাই আপনাদের সাথে দেখাবো আর পুজোটা সেরে নেব। তো চলুন আর আমি দেরি করব না, তো ফটাফট আমি যাচ্ছি আমার পুজোর ঘরে। তো চলুন তাড়াতাড়ি। তো চলে আসলাম আমার পুজোর ঘরে, পুজো দিতে বসে গেলাম। সমস্ত সুন্দর করে ফুলের মালা, বেলে ফুলের মালা নিয়ে চলে এসেছিলাম, কারণ বেলে ফুলের মালার সুগন্ধটাও বেশ সুন্দর লাগে। আর আমার ঠাকুরগুলো তো বেশ একটু ছোট ছোট, বেশ মালাগুলো ছোট ছোট ছিল, পরাতেও সুবিধা হবে তার জন্য। আর এই যে জামা, মা লক্ষ্মীর জামা কিনেছি, এটা আমি কিনেছি রাধাকৃষ্ণের জন্য। ব্লু কালারটা পরালে বেশ সুন্দর লাগবে, আর রাধাকৃষ্ণ তো ব্লুটা পছন্দ করে। এটাও মা লক্ষ্মীর, এটা মা লক্ষ্মীকে পরাবো আমি অন্য সময়, কোনো একটা অকেশনে পুজোর সময় পরাবো। তো 3টে সেট করে একসাথে বিক্রি হচ্ছিল, বুঝতেই পারছি চৈত্র মাসের সেলের জন্য। তো ঠাকুরেরও পুজোর বাজার এই সেল থেকেই করলাম। আর এটা নিয়েছি বাবা লোকনাথের জন্য। খুব সুন্দর লাগছিল জামাটা, এত পছন্দ হয়েছে সাদার মধ্যে, যার জন্য লোভ না সামলে আমি নিয়ে নিলাম। আর এটা নিয়েছি আমি আমার সিদ্ধিদাতা গণেশের জন্য। গণেশের আগে আমি নিয়েছি অরেঞ্জ কালারের জামা, সেই জন্য এবার নিলাম সাদা। লোকনাথ আর বাবা লোকনাথ আর গণেশজির জন্য সাদা নিলাম, আর মা লক্ষ্মীর জন্য একটু পিঙ্কি নিলাম। পিঙ্কি বলতে দুটোই নিয়েছিলাম। তো আমার বড়মাশাই বললো আজকে তুমি লক্ষ্মীকে না পিঙ্ক কালারের জামাটা পরাও, খুব সুন্দর লাগবে। আর আমরা তো শুভ নববর্ষে নতুন বছরে আমরা তো সবসময় নতুন বস্ত্র পরি। আমার মা বাবা ছোটো থেকেই কিছু না কিছু একটা ছোট, যখন একদম খুব ছোট ছিলাম হয়তো একটা টেপ জামা হোক বা অন্য একটা নতুন বস্ত্র ধারণ করতে করে, তাই করি। এখনও সেই সব অভ্যাসটা রয়ে গেছে, এখনও করি। ছেলে মেয়ের হোক বা বাড়িতে এখনও শাশুড়ি, আমি বা আমার বড়মাশাই সবাই নতুন যে কোনো একটা বস্ত্র ধারণ আমরা করি। আর যার জন্য ফার্স্টে আমার ভগবানের জন্য আগে এই জন্য নিলাম যে নতুন বছরে নতুন বস্ত্র পরাবো আমার সব ঠাকুরকে। সিংহাসনটা বেশ সুন্দর করে সাজাবো, খুব মন ভীষণ ভালো লাগছে, তাই এক একজনকে আমি সাজাচ্ছি আর তোমাদের সামনে সবাইকে সুন্দরভাবে দেখাচ্ছি। দেখো রাধাকৃষ্ণকে কি ভালোই না লাগছে না ব্লু কালারটা, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল, সাজিয়ে সাজিয়ে রাখছিলাম, এত ভালো লাগছিল। আর এই যে আমার বাবা লোকনাথ, কি অপূর্ব লাগছে তাই না সাদা জামাটা পরানোর পর। সত্যি মনটা না একদম ভরে যাচ্ছে ঠাকুরকে সাজাতে বা সুন্দর করে গুছিয়ে ফুল টুল দিয়ে সিংহাসনটাকে সুন্দরভাবে তুললে সত্যি মনটা ভীষণ ভালো লাগে। আর আজকে নতুন বছরে নতুনভাবে সুন্দরভাবে সাজিয়ে প্রথমে ভগবানকে মিষ্টিমুখ করে তারপর আমরা মিষ্টিমুখ সবাই করব। আজকের দিনটা সত্যি আমাদের সবার যেন শুভ হোক, খুব ভালো হোক, এটাই আমি চাই। আর ভগবান আশীর্বাদ সবাই যেন আজকের দিনটা সবাই সুন্দরভাবে কাটাক, যার যার ফ্যামিলিতে মা বাবা ভাই বোন ছেলে মেয়েদের নিয়ে। আমার ছেলে মেয়ে দুটো তো
ব্যাঙ্গালোরে থাকে, তাদের কথা আজ ভীষণ মনে পড়ছে। যতই হোক না কেন, সব সময় অতটা না মনে পড়লো, কিন্তু কোনো অকেশনালি পুজো কাটার টাইমে কিন্তু সত্যি কথা ওরা যেমন আমায় মিস করে, আমিও কিন্তু ওদের ভীষণভাবে মিস করি। কারণ এখানে আসার পর থেকে কোনো অকেশনালি ব্যাপারে ওদের সাথে আমি থাকতে পারছি না। সব কিছুই ওদের একাই কিছু করতে হয়, যতটা পারে ততটা একাই করে। তবুও বলে না যে তাদের পাশে যদি মা একটু থাকে তো তাদের একটু বেশ ভালো লাগে। তবুও অনেকবার করে সকাল থেকেই কল করেছি, ওদের জানিয়েছি আজকে এইভাবে পুজো। তবে ওরা অনেকটাই জানে, সেজন্য বেশি বলতে না, তবে ওরা জানে যে কোন সময় কখন কি জিনিসটা পরতে হয় করতে হয়। তো দুই ভাই বোনে ছোটোখাটো কিছু না কিছু একটু বস্ত্র ওরা পরেছে জানিয়েছে কল করে। তো আমার পুজো দেখতে পাচ্ছ কেমন লাগলো, ভালোই লাগছে তাই না আমার সিংহাসনটাকে। তবে কিন্তু আমি আশা রাখবো আমার সিংহাসনে প্রত্যেকটা ঠাকুরকে আমি জামা পরিয়েছি, তাদের কেমন লাগছে আর পুজোটাও কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আশা মানে এটাই আমি জানি যে আজকের দিনে শুধু আমি একা নই, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক বাড়ির গৃহিণী হোক মারা যারাই হোক আজকের দিনে প্রথমে ঠাকুরকে নতুন বস্ত্র পরাবে, মিষ্টি দান করবে, তারপরে আমরা নিজেরা মিষ্টি মুখ করব। তবে আমিও একটা নতুন নাইটি পরে নিয়েছি, কারণ নতুনটা পরেই পুজো দিতে বসে গেলাম। খুব ভালোই লাগছিল আর শান্তিও লাগছে, বেশ মনটা বেশ সুন্দরভাবে পুজো দিচ্ছিলাম। তো আমার শাশুড়িকেও আজকে কিন্তু চান করিয়ে সকালবেলায় একটা নতুন নাইটি পরিয়ে দিয়েছি। আর আমার কর্তামশাইয়ের জন্য একটা নতুন বস্ত্র এনেছি, তার সে চান টান করে পরে নেবে। তো তার আগে সবার আগে আমি পুজোটা সেরে নিই। ঘুম থেকে আজকে অনেকটা সকালবেলায় উঠে পড়েছিলাম, কারণ আজকে পুজো দিতে একটু টাইমও লাগবে। আর তারপরে আজকে একটু স্পেশাল সমস্ত কিছু রান্না বান্না হোক বা টিফিন হোক, সমস্ত আজকে একটু স্পেশাল ভালো হবে। কারণ চাই আজকের দিনটা সব সময় ভালো হোক। আজকের দিনটা যদি আমি ভালোভাবে সম্পূর্ণ করতে পারি তো সারাটা বছর যেন এইভাবেই ভালোভাবে কাটুক। এটাই ছোট থেকে শুনিয়েছি, এটাই জানি যে বছরের প্রথম দিন যদি সবার সাথে শুভ কথা বলা যায়, সব কিছু কাজকর্ম করা যায়, সমস্ত কিছু ভালো মন্দ খাওয়া যায়, তো সারাটা বছর সেইভাবেই কাটে। তো সেইভাবেই করে যাচ্ছি, যতটা বছর আমি বাঁচবো ততটা বছর এইভাবেই চালিয়ে যাব। আর তোমরাও সবাই এভাবেই করছো হয়তো বাড়িতে। তো যারা যারা যা করছো অবশ্যই তোমরা একটু শেয়ার করবে, তাদেরটাও আমি একটু দেখতে চাই তারাও কেমনভাবে করেছে, আর আমারটাও তোমরা দেখলে। এরপরে আমি আমার পুজো সম্পূর্ণ করে আমি চলে যাব টিফিনে। তবে আজকে একটু টিফিনটা দেরি হয়ে গেল, কারণ আমাদের দিক থেকে দেরি হলেও কোনো ব্যাপার না, কিন্তু শাশুড়ির দিকটা একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ উনি তো একটা খালি পেটে ওষুধ খান, তারপরে আবার টিফিন খাওয়ার পরও খান, কারণ উনি তো কিছুদিন আগে মানে অসুস্থ ছিলেন, নার্সিংহোম থেকে নিয়ে আসা হয়েছে। তো এখন মোটামুটি একটু সুস্থ আছেন উনি। তো সেটাই চিন্তাভাবনা, মানে পুজোও করছি মাথার মধ্যে সেটাও ঘুরছে যে তাড়াতাড়ি পুজো করে উঠে আগে ওনাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দেব। তো আজকে একটু স্পেশাল বানাবো, তবে স্পেশাল কী বানাবো কী খাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগছে অবশ্যই বলবেন, ভালো লাগলে তো আমি বলেই দিয়েছি একটা কমেন্টে, কিন্তু কমেন্ট অবশ্যই করবেন। আর একটা কমেন্টের আশায় কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন ভিডিও ছাড়ি সত্যি একটা কমেন্টের আশায় কিন্তু আমরা সারাদিন থাকি, যে কে কী কমেন্ট করলো সেই কমেন্টগুলো খুব পড়তে ইচ্ছা করে, আর পড়লে বেশ ভালো লাগে যে কে কী কমেন্ট করেছে সেই আশাতেই থাকি। আর একটা কমেন্ট কিন্তু অনেকটা আমাদের প্রেরণা দেয়, কিন্তু বেশ সুন্দর কমেন্ট পড়লে, আর মনটাও কিন্তু খুব খুশিতে ভরে ওঠে, আর একগাল কিন্তু হাসি ফুটে ওঠে মুখের মধ্যে। সেই জন্যই কমেন্টের অপেক্ষা করি। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাদের কিন্তু অনেকটা দূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দেয়। তো সেইভাবেই আমরা সবাই একসাথে এগিয়ে চলি এইভাবে কাজ করে। আর বাকি বন্ধুদের জানাই, যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা যদি আমায় কমেন্ট না করো বা যদি একটা লাইক আর সাবস্ক্রাইব না করো, তাহলে তো আমি বুঝতে পারবো না তোমরা কোথা থেকে আমরা ভিডিওটা দেখছো। অনেকে অনেক জায়গা থেকে দেখে, বাংলাদেশ থেকে দেখে, দুবাই থেকে দেখে, আমি দেখেছি আমার অনেক জায়গা থেকেই বন্ধুরা দেখে। তো আরও যারা বাকিরা দেখো তারা অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্টে লিখবে যে কেমন মানে তোমরা
কোথা থেকে দেখছো, তবেই তো আমি জানতে পারবো বন্ধুরা, তবেই তো তোমাদের সাথে আরও আমার অনেকটা সুযোগ হবে কথা বলার। তো এই দেখো আজকে আমার স্পেশাল টিফিন হলো লুচি বানিয়েছি, আলু ভাজা করেছি আর রসগোল্লা নিয়ে নিয়েছি সাথে। আর আমি আমার জন্য একটু আমের আচার নিয়ে নিয়েছি। বেশ লুচি টুচি দিয়ে কিন্তু একটু আমের আচার খেতে খুব ভালো লাগে, তাই না? তবে আমার বাড়িতে কিন্তু আমার বরমশাই হোক বা শাশুড়ি হোক, ওনারা একটু টকটা অ্যাভয়েড করে, একটু টকটা অপছন্দ করে, যার জন্য আমি কিন্তু আচারটা একটু বেশি ভালো খাই। আর এই গরমকালের জন্য বেশ ডালের সাথে হোক, রুটির সাথে হোক, লুচির সাথে হোক, যে সাথেই হোক না কেন বেশ কিন্তু আচারটা ভালো লাগে। তো এই হলো আজকে আমার স্পেশাল টিফিন। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই অবধি আমার, চলো টাটা, বাই বাই।